প্রতিটা ছেলে মেয়ে তোমরা যেটা মনে করছো যে প্র্যাকটিস কিভাবে করব, তো তোমরা যেটা মনে করছো যে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে গিয়ে বা রাস্তায় গিয়ে 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার দৌড়ালাম, দৌড়ালেই 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার বা 5 কিলোমিটার দৌড়ালেই বোধহয় আমি ফাইনাল পরীক্ষার দিন কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের পিইটি পিএমটি পরীক্ষার দিন আমি মাঠে গিয়ে ইজিলি 1600 মিটার কমপ্লিট করতে পারবো। আমি তোমাদেরকে একটা কথা এখানেই বলে দিই, তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করলে 1600 মিটার কিন্তু কমপ্লিট করতে পারবে না। তার কারণ এইভাবে কিন্তু দম বাড়তে পারে না। কাল আমাকে বাপান সেন আমার একটা ভিডিওর রিপ্লাইতে কমেন্টে আমাকে কমেন্ট করেছে যে দাদা আমার বয়স এখন 31+, আমার 1600 মিটার কমপ্লিট করতে সময় লাগছে 6 মিনিট 10 সেকেন্ড, তো আমি কি ফাইনাল পরীক্ষার দিন আমি কি 1600 মিটার কমপ্লিট করতে পারবো টাইমের মধ্যে? আমি তোমাদেরকে বলে দিই, বাপানকে কেন্দ্র করে বাপানের মতো কিন্তু এরকম আরো প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর ছেলেমেয়েরা আছে যাদের 1600 মিটার কমপ্লিট করতে 6 মিনিটের বেশি টাইম লাগছে। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, ফাইনাল পরীক্ষার দিন কিন্তু একটা আলাদা প্রেশার থাকে। প্রেশারটা কিসের? এতদিন ধরে পরিশ্রম করলাম, পড়াশোনা করেছি, মাঠ প্র্যাকটিস করেছি, রিটেন পরীক্ষা পাশ করার পরে পিইটি পিএমটি দিতে এসেছি, আমি মাঠটা কমপ্লিট করতে পারবো তো? এবং ছেলেদের মেয়েদের মধ্যে ছেলে মেয়েদের মাথায় আরেকটা জিনিসও থাকে যে মাঠ কমপ্লিট করলেই আমি চাকরি পেয়ে যাব। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। রিটেন পরীক্ষা পাশ করার পরে যদি মাঠ কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু অবশ্যই চাকরিটা কিন্তু পেয়ে যাবে। এবং সেটার জন্য তোমরা প্র্যাকটিস কিভাবে করবে, অনেকেই আমাকে কমেন্ট করছো। কালকে যেমন আমার সাথে দক্ষিণ দিনাজপুরের একটি ছেলে রাসেলের কথা হয়েছিল। রাসেল আমাকে বললো যে দাদা আমি প্রতিদিন 4 কিলোমিটার করে দৌড়াই, কিন্তু যখন আমি 1600 মিটার দৌড়াচ্ছি তখন কিন্তু আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি না। ঠিক সেই কারণেই আমি কিন্তু আমার চ্যানেলে 45 ডেজের একটা ট্রেনিং নিয়ে এসেছি। এই 45 ডেজের ট্রেনিং এর মধ্যে বেসিক্যালি আমি তোমাদেরকে কি করাচ্ছি, বেসিক্যালি আমি তোমাদেরকে দৌড়ানোর আগে কিভাবে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হয়, কিভাবে দৌড়াতে হয়, কি টেকনিকে দৌড়াতে হয়, প্রতিদিন কি 4 কিলোমিটার 5 কিলোমিটার দৌড়াবো নাকি আমি স্লো ফাস্ট করব। তো বেসিক্যালি আমি স্লো ফাস্ট ট্রেনিং করি। আমি যখন পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি পাই 2011 সালে, তো তার 2 বছর আগে থেকে আমি যে ট্রেনারের কাছে ট্রেনিং করতাম, যে ট্রেনার স্যার আমাকে ট্রেনিং করাতেন, তিনি কিন্তু আমাকে স্লো ফাস্ট ট্রেনিং করাতেন। স্লো ফাস্ট ট্রেনিং আমি তোমাদেরকে আমার প্রতিটা ভিডিওতে, আমার যে 45 ডেজ চ্যালেঞ্জ ভিডিও, তো সেই 45 ডেজ চ্যালেঞ্জ ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে স্লো ফাস্ট ট্রেনিং দেখাচ্ছি। স্লো ফাস্ট ট্রেনিং বেসিক্যালি কি, আমি যদি 200 মিটার দৌড়াই তাহলে আমি 200 মিটার হাঁটবো, আবার আমি 200 মিটার দৌড়াবো, আবার আমি 200 মিটার হাঁটবো। তো এটা কিন্তু বেসিক্যালি স্লো ফাস্ট ট্রেনিং। স্লো ফাস্ট ট্রেনিং করলে কিন্তু দম বাড়ে, ক্যাপাবিলিটি বাড়ে, কোর স্ট্রং হয়, হিপ স্ট্রং হয়, লেগ স্ট্রং হয়। যারা রাস্তায় গিয়ে বা মাঠে গিয়ে 4-5 কিলোমিটার দৌড়াচ্ছ, আমি তাদেরকে নেগেটিভ কমেন্ট করছি না বা আমি তাদেরকে ডিমোটিভেট করছি না, কিন্তু ট্রেনিং এর কিন্তু সিস্টেম এটা নয়। হয়তো এইভাবে ট্রেনিং করে হয়তো 100 জনের মধ্যে 5 জন পাস করতে পারবে, কিন্তু আমার দরকার 100 জনের মধ্যে 100 জনই পাস করুক। অ্যাটলিস্ট যারা রিটেন পাস করে যারা মাঠে যাবে, আমি চাইবো যে তারা সবাই পাস করুক। কেন, যে যার মেরিটে চাকরি পাবে। কেউ কারুর চাকরি তো এইভাবে হয় না, চাকরি মেরিটে হয়, যে যার মেরিটে চাকরি পাবে। শুধুমাত্র ভালো পড়াশোনা করলেও যেমন চাকরি পাওয়া যাবে না, আবার শুধুমাত্র মাঠ ডেলি রাস্তায় গিয়ে 10 কিলোমিটার 5 কিলোমিটার দৌড়ালেও কিন্তু চাকরি পাওয়া যাবে না। সবকিছু কিন্তু একটা সিস্টেমে আসতে হবে। তো বাপান কালকে আমাকে এই কমেন্টটা করাতে আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। তো বেসিক্যালি যাদের এজ, দেখো যাদের এখন অল্প বয়স, তারা রেগুলার যদি রাস্তায় দৌড়াও, 5-7 কিলোমিটার যদি দৌড়াও, যেহেতু মাঠের এখন অবস্থা খারাপ, যাদের অল্প বয়স তাদের কিন্তু প্রবলেম হবে না, তাদের হাঁটুতে তাদের অ্যাঙ্কেলে কিন্তু প্রবলেম হবে না। যাদের একটু বয়স হয়ে গেছে, অ্যাটলিস্ট 27, 28, 30 বছর যাদের বয়স হয়ে গেছে, তারা যদি রেগুলার রাস্তায় যদি দৌড়ায়, তারা যদি 5-7 কিলোমিটার করে যদি রেগুলার যদি দৌড়ায়, তাদের কিন্তু হাঁটুতে অ্যাঙ্কেলে কিন্তু প্রবলেম আসবে, যে কোনো সময় কিন্তু পায়ে যে কোনো জায়গায় খিঁচ লেগে যেতে পারে। তো এই দিক থেকে কিন্তু সাবধান। তোমরা কিন্তু অবশ্যই
প্র্যাকটিসটা এটা নয় যে আমি আজকে মাঠে এসেছি, আজকে আমি 10 কিলোমিটার দৌড়ে নিলাম। প্র্যাকটিসটা হচ্ছে একটা অভ্যাস। আমি একই জিনিস, একই কাজ কিভাবে দৌড়ানোর আগে আমাদেরকে শরীরকে প্রস্তুত করতে হবে, কিভাবে দৌড়াতে হবে, আবার কিভাবে দৌড়ানোর পরে আমাকে আমার বডিটাকে রিল্যাক্স করতে হবে যাতে আমি পরের দিন এসে দৌড়াতে পারি। তো প্র্যাকটিসটা কিন্তু একটা অভ্যাস, এই অভ্যাসটা তোমাদেরকে করতে হবে। আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পেরেছো। দেখো, এক্সাম কিন্তু প্রচুর টাফ হবে, কম্পিটিশন কিন্তু প্রচুর টাফ। রিটেন এক্সামে যা প্রশ্নপত্র আসবে সবাই যাই পরীক্ষা দেবে। আসল কম্পিটিশন কিন্তু মাঠে। অনেকেই মনে করছো, অনেকেই কমেন্ট করছো যে দাদা মাঠ কমপ্লিট করাটা কোনো ব্যাপার না, 5 দিন 7 দিন 10 দিন বা 1 মাস প্র্যাকটিস করবো, মাঠ কমপ্লিট করে দেব। না, এটা কখনোই হতে পারে না। সেই দিন, ফাইনাল দিন, যেদিন তুমি দৌড়াতে গিয়ে বা পিইটিতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে 1600 মিটার 6.5 মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে, যেদিন তুমি ওই পিইটি এক্সামে বাদ যাবে, সেদিন তোমার মনে হবে যে না, যদি আরেকটু প্র্যাকটিস করতাম, যদি আরেকটু ভালো করে প্র্যাকটিস করতাম, তাহলে আজকে আমি মাঠটা কমপ্লিট করে বাড়িতে গিয়ে বাবা মাকে বলতে পারতাম যে মনে হয় আমি চাকরিটা পেয়ে যাব। তো এই কথাটা মাথা রেখে ডেলি প্র্যাকটিস করো, টেকনিক্যালি প্র্যাকটিস করো এবং আমার 45 ডেজের ট্রেনিং ভিডিওটা কিন্তু অবশ্যই ফলো করো। আশা করি তোমাদের কথাগুলো ভালো লাগলো। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবং চাকরিটা পেতে হবে সবাইকে, এটা মাথায় রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম।